হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, এটা কিন্তু হাঁসের মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সব আছে এর মধ্যে, আদা, জিরে, তারপরে হালকা করে একটা পেঁয়াজ দিয়েছিলাম, দুটো তিনটে রসুনের আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, তেল টেল দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা খেতে দারুণ লাগে। তাই দেখো, এখনই কিন্তু খুব সুন্দর লাগছে, বুঝেছো? এবার আমি কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াই হয়ে গেছে আমার গরম। তাতে আমি একটু জিরে ভেজে নেবো, ভাজা জিরে দিয়ে তার লাস্টে নামানোর সময় নামিয়ে নেবো। দেখো, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। আমি কিন্তু আগেই অনেক তেল দিয়ে দিয়েছি ম্যারিনেট করার সময়। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে মানে এর জন্য তেলটাও হয়ে গেছে। দেখো, দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সাবুত জিরে। সাবুত জিরে দিয়ে দিলাম। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি মাংসগুলো একটু একটু করে দিয়ে দেবো। দেখো, জিরে আর তেজপাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। গ্যাসটা একটু কম করে দেবো, কেন কড়াইটা খুবই পরিমাণ গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো মাংস। আর শীতকাল মানেই কিন্তু ভালো করে কিন্তু নাড়ি চাড়িয়ে নেব। তোমাদের কিন্তু আগের দিনও আমি হাঁসের মাংসটা বানানো দেখিয়েছি, রেসিপিটা আমি ছেড়েছি। তো ওইটা ছিল আমার ম্যারিনেট করা না, আর এইটা আমি ভালো করে ম্যারিনেট করে তারপরে বানাচ্ছি। আর ওইটা আমার এমনি নর্মাল বানানো ছিল। আর এটা আমি কিন্তু আমার কাছে সময় ছিল বলে আমি ম্যারিনেট করে নিয়েছি। তবে একটা জিনিস, ম্যারিনেট করে নিলেই কিন্তু খেতে আরও দারুণ স্বাদ লাগে। ওইভাবে কিন্তু স্বাদ লাগে, তবে আগের দিন কিন্তু খুবই টেস্টি ছিল, এর জন্য কিন্তু আবার আনা হয়েছে। দেখো, মাংসে কিন্তু তেল জল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো আমি আলু। আলু কিন্তু আমি ভাজিনি, তোমরা চাইলে কিন্তু ভেজে নিতে পারো। আমি এইভাবেই দিয়ে দেবো। আর এটা নতুন আলু, এর জন্য কিন্তু ভাজলাম না। আর অনেকে হচ্ছে ভাজা করে দাও, তাহলে ভাজা করে দিলেও ভালো লাগে, আমার এইভাবেও ভালো লাগে। আর আমি একটু পরে দিচ্ছি কেন, আলুটা প্রথমেই ম্যারিনেট করে রাখলে কিন্তু আলুটা পুরো গলে যায়, এর জন্য আমি একটু পরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আরও কিছু দেবো। কতগুলো রসুন আমি ছাড়িয়ে রেখেছি, আস্ত গোটা রসুন। গোটা রসুন খেতে কিন্তু দারুণ লাগে মাংসের সাথে। আর দিয়ে দেবো চুই ঝাল। মাংসের মধ্যে কিন্তু চুই ঝাল দিলে দারুণ লাগে। কত বড় বড় করে কেটে নিয়েছি চুই ঝাল। এটা এখনই দিয়ে দিলাম, যে আলুর সাথে এটাও গলে যাবে। আর রসুনটা আমি আরো একটু পরে দেবো। ভালো করে কিন্তু কষাতে হবে। এবার আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে কষিয়ে নেবে, তাহলে কিন্তু মাংসটা খেতে দারুণ হবে। এখনই কিন্তু খুশবুটা দারুণ বেরিয়েছে।
রসুনগুলো এবার দিয়ে দিলাম আমি ওপর দিয়ে। যারা রসুন খাও পছন্দ করো তারা দিতে পারো, আস্তে আস্তে ভালোই লাগে। এবার কিন্তু গ্যাসটা আমি একটু কম করে দেবো, আর মাংসটা মেরিনেট হোক। আর কষানো হলে কিন্তু মাংস সেই স্বাদ লাগে। দেখো এইভাবে কিন্তু নাড়ি চাড়ি দেবে। দেখো আরো কিন্তু জল গুলেছে। আবার ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে একটু পরে পরে নাড়ি চাড়িয়ে দেবে, তাহলে মাংসটাও গলে যাবে, সবকিছু সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও আস্তে আস্তে টানতে থাকবে। দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, বুঝেছো? আর হচ্ছে আলুগুলো কিন্তু একদম গলে গেছে, পরে দেওয়ার পরে দেখছো একদম গলে গেছে। এর জন্য তোমরা যত পরে দিয়ে পারো। ঢেকে ঢেকে কষালে এমন। আর এত সুন্দর কষানো হয়েছে, তার মানে মাংস টাংস সব কিন্তু গলে গেছে। এখনই কিন্তু কষা মাংস খাওয়া যায়। তবে আমি আরো একটু কষাবো যাতে ঝোলটা শুকে যায়। দেখো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, ঠিক আছে? মাংস কষানো হয়ে গেছে। এইবার আমি জল গরম করেছি, জলটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। আর কষা মাংসেরও একটু জল গরম করে যদি দাও না, তাহলে আর একটু ভালো লাগে। তো আমার হালকা করে জল গরম হয়েছে, জল গরমটা আমি দিয়ে দেবো। এবার সবজিটা আমার ফুটে আসুক। মাংস কষানোতেই কিন্তু আমার রান্না হয়ে গেছে, কিন্তু এটা যখন একটু ফুটবে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে নামিয়ে নেব। টকবক করে ফুটে আসলে দেখো টকবক করে কিন্তু ফুটে গেছে। আর দেখেছো কালারটাও কি সুন্দর হয়েছে। গরম জলটা দিলে কি হয়, সাথে সাথে টকবক করে ফুটে আসে, আর মাংসের স্বাদটাও কিন্তু আলাদা হয়ে যায়। ঠান্ডা জলে দিলে, আর এখন ঠান্ডার সময় একটু টাইম লাগে ফুটতে। আর আমি একটু ঝোলটা বেশি করছি কেন, হাঁসের মাংস তো একটু ঝোল ঝোল ভালোই লাগে। দেখো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু জানাবে। আর আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা দেব, সেই মশলাটা জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম, জিরে গোলমরিচ আর গরম মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো। মশলাটা দিয়ে বেশি ফুটাবে না, হালকা করে নাড়ি চাড়িয়ে দেবো যাতে মশলাটা সব জায়গায় মিশে যায়। গন্ধটা কিন্তু এখন আরো দারুণ এসেছে। আর পাকাবো না, হয়ে গেছে। বেশি জ্বালালে খুশবুটা অন্যরকম হয়ে যাবে।
তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।